জিম্বাবুয়ে এগিয়ে আছেন, দাবি তাদের পেসারের। সিলেট টেস্টে তৃতীয় চতুর্থ দিন শেষে মমিনুল হক নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে 270 থেকে 280 রানের বেশি রান প্রয়োজন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তৃতীয় দিন শেষে বাংলাদেশ 4 উইকেটে 194 রান করেছে, যদিও স্বাগতিকদের লিড মাত্র 112 রানের। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ে পেসার বোলিং মুদারবানি নিজেদেরকে এগিয়ে রাখছেন, জানিয়েছেন পরের দিন। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের পেসার মুজাকাজি নিজেদেরকে এগিয়ে রেখে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার মুজারবানি। বাংলাদেশকে 200 রানের মধ্যে আটকাতে চায় বলে তিনি জানিয়েছেন। মুজারবানি বলেন, আইডিয়াল টার্গেট 200 রানের কম বল আমি, তবে আমাদের চিন্তা করতে হবে এটার পর আর একটা উইকেট কীভাবে নেওয়া যায়। কাজটা মোটেও সহজ হবে না, তবে আমাদের শৃঙ্খলা ধরে রেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে এগিয়ে আছে বলে দাবি এই পেসারের। আমার মনে হয় আজকে আমাদের কঠিন দিন ছিল, তবুও 3 উইকেট নিয়েছি, ভালো লড়াই করেছি, ভালোই দিন গেল। অবশ্যই আমরা খেলতে আসি, টেস্ট ক্রিকেটের দিনের পর দিন খেলা চালিয়ে যেতে হবে। কালকে আরও একটি দিন, তারপর আরেক দিন আছে। এখনও আমরা বিশ্বাস রাখছি নিজেদের উপর, আমরাই এগিয়ে আছি, দেখা যাক পরে কি হয়। গতির সঙ্গে শর্ট বলের মিশেলের বাংলাদেশি ব্যাটারদের কাবু করেছেন মুজারবানি। প্রথম ইনিংসে 3 উইকেটের পর দ্বিতীয় ইনিংসও এখনও পর্যন্ত সমসংখ্যক অ্যাওয়ার্ড নেওয়া সফরকারী এই পেসার বলেন, আমার ক্ষেত্রে বলবো এটা আমার শক্তির জায়গা। ব্যাটারদের শারীরিক দিক থেকে বলতে চাই আমি, বাংলাদেশ এখনও কিছুটা সংগ্রাম করেছে শর্ট বলে, তবে আমার স্কিলের কথা বলতে গেলে এটা আমার 1 নম্বর স্কিল। জিম্বাবুয়ের মতো দলের বেশি বেশি টেস্ট খেলার সুযোগ চান মুজারবানি। অবশ্যই সুযোগ দরকার, আমাদের আরও ম্যাচ খেলা লাগবে এবং এরই সঙ্গে ভালো করতে হবে। চালিয়ে যেতে পারলে আশা করি আইসিসিরগুলো আমরা দেখব। আমাদের সামনে আরও টেস্ট আছে, মুখিয়ে আছি সেগুলো ভালো করার জন্য, তাহলে আইসিসির সামনে আরও সুযোগ দেবে আমাদেরকে। জিম্বাবুয়েও এগিয়ে আছে, এটাই আমার বিশ্বাস। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্ট সফর নিয়ে এই মন্তব্য করেছেন মুজারবানি।